আজকে বাঁধাকপি ও চিকেনের একটা খুব সহজ ঝটপট ডিনারে বানিয়ে নেওয়ার মতন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব অল্প উপকরণ, খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা ডিনার আপনারা রেডি করে নিতে পারেন। এর জন্য বাঁধাকপিগুলোর পাতাগুলোকে আমি কেটে কেটে আলাদা করে নিচ্ছি। বাঁধাকপি থেকে ওইভাবে আলাদা করে নিতে হবে। মানে ভীষণই উপকারীও একটা রেসিপি, কারণ এটা রান্নার সময় খুব কম লাগে। এইভাবে দেখুন বাঁধাকপির থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। নিয়ে বাঁধাকপির পাতার যে মাঝখানে শক্ত অংশটা থাকে সেই অংশটাকে পাতা থেকে আলাদা করে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। দেখুন প্রত্যেকটা পাতার থেকেই মাঝখানে অংশটাকে আলাদা করে নিচ্ছি। নিয়ে এরপরে আমি সমস্ত কটার পাতার মাঝের অংশটা আলাদা করে নিয়ে সেইগুলোকে এবার দেখুন কীরকম সাইড করে করে একটু পাতলা করে কেটে নিতে হবে। যেহেতু এটা পাতাটা মানে খুবই পাতলা থাকে আর মাঝের অংশটা একটু শক্ত থাকে, যে তাহলে যেন রান্নাতে আমার সমানভাবে রান্না হয়ে যায়, সেই জন্য কিন্তু এটা করে নিতে হবে। দেখুন এইভাবে সাইড করে করে কেটে নিয়েছি। এবার পাতাগুলোকেও সাজিয়ে নিয়ে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কাটছি। একটা পাতাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে গুছিয়ে নিয়ে এবার চৌকো চৌকো করে পাতাটাকে আমি কেটে নিচ্ছি। এবার বাকি পাতাগুলোও একসঙ্গে গুছিয়ে ধরে নিতে হবে, এতে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। একসঙ্গে গুছিয়ে ধরে নিয়ে ডুমো ডুমো করে বাঁধাকপিটাকে কেটে নিতে হবে। এটা কিন্তু আমরা যেরকম বাঁধাকপি রান্না করি কুচিয়ে সেইভাবে কাটা নয়, একটু বড় করে ডুমো করে কেটে নিতে হবে। নিয়ে একটু নুন জলের মধ্যে আমি বাঁধাকপির দুটো অংশই খুব ভালো করে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেব। প্রথমে শক্ত অংশটাকে ধুয়ে নিচ্ছি, তারপরে পাতা যেগুলো আমি একটু ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে একটু ভিজিয়ে রেখে কিছুক্ষণ রেখে ধুয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি 6-7 কোয়া রসুন, যেগুলোকে আমি খুব মিহি করে কুচিয়ে নেব। চাইনিজ রান্না মানেই তো একটু রসুনের প্রাধান্য থাকে, একটু বেশ পরিমাণ মতন রসুন লাগবে। দুটো লাল কাঁচা লঙ্কাকেও মিহি করে কুচিয়ে নিতে হবে। এটা লাল নিচ্ছি এই কারণেই যাতে বাঁধাকপির সঙ্গে দেখতে ভালো লাগে, সেই জন্য। আপনি সবুজ লঙ্কা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। লাল লঙ্কা দিয়ে করলে ডিশটা যেহেতু হলুদ ছাড়া হয়, কোনো রকম মশলা ছাড়া হয়, তাই জন্য যাতে দেখতে সুন্দর লাগে ওই জন্য লাল লঙ্কা নেওয়া হয়। এরপর আমি নিয়েছি সয়া সস আর অয়েস্টার সস 2 চামচ করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিছুটা চিকেন, 200 গ্রাম মতন চিকেন আমি সলিড চিকেনটাকে খুব পাতলা পাতলা করে ফিলে মতন করে আমি কেটে নিয়েছি। নিয়ে দেখুন হোয়াইট অয়েল ব্যবহার করছি, তাতে চিকেনের পিসগুলো দিয়ে হাই ফ্লেমে আমি ভেজে নেব। এবার চিকেনের মাপ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, কিছুটা গোলমরিচও দিয়ে দিচ্ছি। এরপর আমি ততক্ষণে চিকেনটা ভেজে নেব যতক্ষণ না চিকেনের রঙটা সাদা সাদা হয়ে আসে, মানে বেশ কিছুটা চিকেনটাকে রান্না করে নিচ্ছি। বেশ হাই ফ্লেমে চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নেওয়ার পরে বাঁধাকপির যে মাঝখানের অংশগুলো আমি কেটে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু যেগুলো পরে ডুমো ডুমো করে কাটার থেকে এগুলো একটু মোটা হয়, এগুলো এই জন্য প্রথমেই দিতে হবে, যাতে এটা রান্নাটার সময়টা একটু বেশি লাগবে সেই জন্য। এবার কুচিয়ে রাখা রসুন দিয়ে দিয়েছি, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করতে হবে। চিকেনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেলে যাওয়া অবধি আমি এটাকে রান্না করে নেব। খুবই অল্প সময়, 2-3 মিনিট 4 মিনিট আপনার লাগবে এটাকে সেদ্ধ হয়ে যেতে, কারণ অলরেডি এটা আমি কিছুটা ভেজে নিয়েছি। দেখুন এটা একটু ঢাকা দিয়ে রেখে আমি চিকেনটাকে সেদ্ধ মতন যাতে হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় সেরকমভাবে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। রান্নাটা সবটাই কিন্তু আমি একটু হাই ফ্লেমে করছি। এরপর ধুয়ে রাখা বাঁধাকপির টুকরোগুলোকে দিয়ে দিতে হবে এবং এখনও কিন্তু আমি একটু হাই ফ্লেমেই রান্না করব। দিয়ে বাকি চিকেনটার সাথে এই বাঁধাকপিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি আর বেশিক্ষণ রান্না করব না, এটা 2-3 মিনিট আমি চিকেনটার সাথে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এতে মিশিয়ে দিতে হবে মিশিয়ে রাখা 2 রকম সসের মিশ্রণটা আমি এর মধ্যে এরপরে দিয়ে দেব। খুব অল্প সময় একটা হেলদি এবং টেস্টি রেসিপি এটা, যে কোনো সময় কিন্তু আপনি ডিনারে এটা বানিয়ে নিতে পারেন।
সসটা দেওয়ার পরে মিনিট খানেক এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। নেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনার একদম খুব একটা দারুণ স্বাদের চাইনিজ বাঁধাকপি ও চিকেনের স্টার ফ্রাই। দেখুন রেডি হয়ে গেছে ডিশটা। এবার সার্ভ করে দেখাচ্ছি। খেতেও কিন্তু ভীষণ সুন্দর এবং দেখতেও কিন্তু খুব কালারফুল। দারুণ একটা চাইনিজ রেসিপি এটা বন্ধুরা, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প সময় যেহেতু লাগে, যে কোনো সময় যে কোনো দিন বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে বন্ধুরা একটা সাবস্ক্রিপশান আশা করছি আপনাদের কাছ থেকে। অনেক ধন্যবাদ সবাইকে। আবার দেখা হচ্ছে নতুন রেসিপিতে।